নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদে চানা ডাল মশলা বা ছোলার ডাল মশলার রেসিপি নিয়ে। সাধারণ এই রান্নাটিকে একদম ম্যাজিকের মতো দুর্দান্ত স্বাদে বানিয়ে দেখাবো। লুচি, রুটি, পরোটা, জিরা রাইস সব কিছুর সঙ্গেই সার্ভ করে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চানা ডাল বা ছোলার ডাল, আর নিচ্ছি 1/4 কাপ পরিমাণে মুগ ডাল। অর্থাৎ যতটা চানা ডাল নিতে হবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে মুগ ডাল। তাতে করে ডালের থিকনেসটা বেড়ে গিয়ে ডালের টেক্সচারটা খুব সুন্দর তৈরি হবে। এখন বারবার ডালকে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে তারপর 20 মিনিটের জন্য ভিজতে দিলাম। ডাল ভালো করে 20 মিনিটে ভিজে গেলে এখন ডালের জলটা ফেলে দিয়ে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য। সেদ্ধ করার সময় আমি এখানে ডালের মধ্যে কয়েকটি ঘরে থাকা সাধারণ উপকরণ যোগ করে দেব, যাতে করে ডালের ফ্লেভার অনেকটাই বেড়ে যাবে। তবে তার আগে আমি আপনাদের জলের সঠিক পরিমাপটাও বলে দিচ্ছি। 1 কাপ ছোলার ডালের জন্য এখানে আমি 3.5 কাপ জল যোগ করে দিলাম। আর তারপর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা ছিঁড়ে, দিচ্ছি একটি দারচিনি স্টিক, 2টি ছোটো এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে একটি বড় এলাচও দিতে পারেন। দিয়ে দিলাম 3-4টে লবঙ্গ, পরিমাণ মতো লবণ বা 1 চামচ এখানে আমি লবণ দিয়েছি। আর দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ঘি। অল্প একটু ঘি প্রেসার কুকারের সিটির এই ভেতরের দিকটায় মাখিয়ে দিচ্ছি। এতে করে ডাল সেদ্ধ করার সময় প্রেসার কুকারের বাইরে ডালের জল চলে আসবে না। এখানে 1/2 চামচেরও কম দিলাম হলুদের গুঁড়ো। এবার প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ফ্লেম অন করে প্রেসার কুকার বসিয়ে দিলাম ডাল সেদ্ধ করার জন্য। জাস্ট একটা সিটি হলেই কিন্তু ফ্লেম অফ করে দেব। এই পর্যায়ে ডালটাকে সেদ্ধ করে নেব, তবে ডাল যেন ঘেঁটে না যায়। দেখুন সেদ্ধ করার পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ডাল সুসেদ্ধ হয়েছে, কিন্তু এরকম দানা দানা থাকবে। এবার ফ্লেম অন করে এখানে একটি ফ্রাইং প্যান বসিয়ে গরম করে নিলাম। নিয়ে নিচ্ছি এখানে সর্ষের তেল। তেল ভালো করে গরম হলে 1/2 চামচ গোটা জিরে নিয়ে নিচ্ছি। জিরেতে সুন্দর একটা লালচে রং ধরা পর্যন্ত অপেক্ষা করব। জিরেতে লালচে রং ধরলে এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মিহি করে কুচনো পেঁয়াজ। 2টি বড় সাইজের পেঁয়াজকে আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম। এখন 4-5 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। আর তারপর দিয়ে দিলাম 2টি কাঁচা লঙ্কা কুচিয়ে। ঝাল বেশি খেলে আপনারা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এবার দিচ্ছি 1 চামচ মিহি করে কুচনো রসুন আর 1 চামচ গ্রেট করা আদা। এই রান্নার জন্য আদা রসুন না বেটে এভাবে কুচিয়ে বা গ্রেট করে দিতে হবে। লো ফ্লেমে মিনিট 2 নাড়াচাড়া করব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি রেগুলার কিছু ড্রাই স্পাইসেস। 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, আর দিচ্ছি এখানে একটি বড় সাইজের টমেটোকে ছোট টুকরো করে কেটে। দিয়ে দিলাম পরিমাণ মতো বাকি লবণ, আর দিলাম ছোট চামচের 1 চামচ চিনি। ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সে কথা মাথায় রেখেই বাকি লবণ যোগ করেছি। এখন ঢাকা দিয়ে রান্না করব 3-4 মিনিট লো ফ্লেমে, যতক্ষণ না টমেটো নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছেন টমেটো সুন্দর নরম হয়ে গেছে। এখন এই রান্নার স্বাদকে বাড়িয়ে দেওয়ার জন্য দিতে হবে ম্যাগি মশলায়ে ম্যাজিক। এটা দিলে এর টেস্ট দ্বিগুণ হয়ে যাবে, কারণ এই ম্যাগি মশলায়ে ম্যাজিক বানিয়ে নেওয়া হয় 10 রকমের বেছে নেওয়া বিশেষ মশলা দিয়ে, যেগুলো পারফেক্টলি রোস্ট করে গ্রাইন্ড করে বানিয়ে নেওয়া হয়। রোজ দিনের ডাল, তরিতরকারি বা যে কোনো সাধারণ রান্নাতে এই ম্যাগি মশলায়ে ম্যাজিক দিলে তার স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। রান্না শেষ হওয়ার 3-4 মিনিট আগেই এই মশলা দিয়ে দিতে হয়। তারপর এখানে যোগ করে দিলাম সেদ্ধ করে রাখা চানা ডাল। খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার এখন ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি।
খুব সুন্দর একটা অ্যারোমা বেরোতে শুরু করেছে। আমার রান্নাঘর একদম সুন্দর গন্ধে মমো করছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। ভালো করে মিক্স করে নিলাম। পাশের বার্নারে একটি তড়কা প্যানে 1 চামচ ঘি গরম করে অল্প একটু গোটা জিরে, কুচনো রসুন, একটি শুকনো লাল লঙ্কা আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে একটি বিশেষ ফোড়ন তৈরি করে নিলাম। চানা ডাল মশলা সার্ভ করার আগে এই ফোড়ন এখানে যোগ করে দিতে হবে। এবার ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 2-3 মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম। আর তাতে করেই আমাদের চানা ডাল মশলা একদম রেডি সার্ভ করার জন্য। এই ম্যাগি মশলায় ম্যাজিক দেওয়ার জন্য এর স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে। আশা করছি আমার আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।